আমরা গত 20 বছর থেকে বিচার চেয়ে আসছি। অন্যায়, অবিচার, প্রহসনমূলক নির্বাচন, জেল জুলুমের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে আসছি গত 20 বছর থেকে। অতএব আমরা এখনও বিচার চাই। যারা অন্যায় করছে, অবিচার করছে, জেল করছে, জেল জুলুম দিয়ে মানুষকে লাঞ্ছনা বাঞ্ছনার শিকার করছে, তাদের সবাই আমরা অবিলম্বে বিচার চাই। তারপর নির্বাচন। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। আমরা যারা এই মব জাস্টিস করতেছে আমরা তাদের বিচার চাই। অতএব সরকারের কাছে আমি প্রথমে সরকারকে ধন্যবাদ দিতে চাই যে গত সপ্তাহে যখন উনি লন্ডন গিয়েছেন আমাদের নেতার সাথে বৈঠক করেছেন, এই জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে তিনি নির্বাচন একটু এগিয়ে আনছেন। যতই তাড়াতাড়ি নির্বাচন হবে ততই বাংলাদেশের সমাজ উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা যদি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন চাই, দেশের সামাজিক শৃঙ্খলা চাই, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। আমি মনে করি নির্বাচন এগিয়ে আসাতে মানুষের ভিতরে একটা অস্থিরতা কমছে। তবে যেদিন আসল ডেট দেওয়া হবে তখন অনলি শান্তি শৃঙ্খলা আসতে শুরু করবে। একটার জন্য একটা অপেক্ষা করার কোনো দরকার নাই। আমাদের ভিতরে অনেকে আছেন, বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে আগে বিচার পরে সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন। এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। অতএব আমরা চাই বিচারও চলবে, সংস্কারও চলবে, কারণ সংস্কার চলমান প্রক্রিয়া, এবং নির্বাচন আগেই হতে হবে যাতে করে মানুষ নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে পারে, নিজেদের যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে।